আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আটা দিয়ে তৈরি ভীষণ হেলদি টেস্টি সকাল বিকালের নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। হাতের কাছে আটা থাকলে ঝটপট 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলেন দেখে কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2.5 থেকে 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখা যাবে চিনিটা গলে গিয়েছে, ডিমের কালার পরিবর্তন হয়ে গেছে। ডিম ফেটিয়ে নিতে নিতে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছে। দেখেন ডিমের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিব। তবে আটাটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আটা একবারে ব্যবহার করলে দলা পেকে যাবে, সেজন্য অল্প অল্প করে ব্যবহার করতে হবে আর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই নাস্তা তৈরি করার জন্য একেবারে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটি একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আবার খুব বেশি ঘন করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ব্যাটারটি ফেটিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারের মধ্যে কোনো প্রকার শক্ত বা দলাভাব না থাকে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি তেল ব্যবহার করেছি, চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নাস্তাটি কিন্তু আরও হেলদি হবে। যেসব বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদের এভাবে তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না বা গাঢ়ও না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। এদিকে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাটি নিজে থেকে উঠে আসছে। এই পর্যায়ে উল্টিয়ে দিব। চুলার আঁচ অবশ্যই কিন্তু লো হিটে করে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা কালার আসবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আরও একটা নাস্তা ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি। আবারও 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর যখন নাস্তাটা নিজে থেকে উঠিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটি ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে নাস্তা ভাজার সময় কয়েক ফোঁটা তেল ব্যবহার করেছি। চাইলে স্কিপ করতে পারেন, সম্পূর্ণ তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যাবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তায় ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, পরিবেশন করেছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছিল। তো আমার আজকের এই ঝটপট 5 মিনিটেই আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।